ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা খারা নবী এতিম সিনবে আমার কলেমা দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনাবাবি ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি ছেড়ে দাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও, ছিনতাই ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ নবী দায় নবী যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী পাকের দুশমন চাচা আবু জেহেল থাকতে পারে না, সংবাদ পেয়ে যায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার ধর্মের প্রচার করেছে, কলেমা দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল থাকতে না পেরে পাগলের ন্যায় ছুটে এসে আল্লাহ নবী দায় নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়, হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। একমাত্র আমি আবু জেহেল আমার ধর্মের প্রচার ছাড়া এখানে অন্য কোনো ধর্মের প্রচার চলবে না। রাসূল আমার কোনো কথা বললেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছে, ইসলামে দাওয়াত দিয়ে যাচ্ছেন। আবু জেহেলের মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবু জেহেল আওয়াজ দিয়ে বলে, ধমক দিয়ে বলে, এই আব্দুল্লাহর বেটা আমি তোমার চাচা। আবু জেহেল বলছি এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, না হলে আমি আবু জেহেল আমার হাতটা চলতে আরম্ভ করবে। কলেমার দাওয়াত কে দিচ্ছে? জোরে বলে রাসূল পাক দিচ্ছেন। কেন? মক্কার মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। ঠিক না বেঠিক? কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কলেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার করছেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। ঠিক না বেঠিক? কলেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল সামনে গিয়ে বাধা দিচ্ছে, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, বন্ধ করো। ভাই আজকের দিনে, বর্তমান দিনে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু হরিণীটা যখনই দেখতে পান রাসূল পাকের চাচা হযরত হামজা আমাকে শিকার করার জন্য তীর-ধনুকটা তাক করেছে, ওই সময় হরিণী আর থাকতে পারে না, আল্লাহ আমাকে মেরে ফেলবে, আমি হরিণী মরে গেলে আল্লাহ আপনার হাবিবের কথা, আপনার দোস্তের কথা, আখিরি জামানার নবীর কথাটা হামজাকে বলতে পারবো না। হরিণী ছুট আরম্ভ করে দেয়, গান বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে কি এমন যেন কথা বলে, হামজা বুঝতে পারেন না। হামজা ছোটেন, হরিণীও ছোটে, হামজা ছোটেন, হরিণীও ছোটে। ওই সময় হরিণী ছুটতে 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 আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি অবলা পশু করিনি, আমার ভাষাটা হামজা বুঝতে পারে না, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ পাক আমি অবলা পশু করিনি, আপনার হাবিবের পক্ষে কথা বলবো, আপনার বন্ধুর পক্ষে কথা বলবো, আখিরি জামানার নবীর পক্ষে কথা বলবো, আমাদের নবী পাকের পক্ষে কথা বলবো। আল্লাহ পাক আমার নবী পাকের শির মুবারক বেটে গিয়েছে, ফেরখান মুবারকটা লালে লাল হয়ে গিয়েছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যায়। আল্লাহ আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার চাচা আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে জঙ্গলে যায়। আল্লাহ পাক আমি অবলা পশু আপনার হাবিবের কথাটা আপনার হাবিবের চাচাকে বলতে চাই, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। ওই
সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গাইবে আওয়াজ দিয়ে গে মালাইকা ফেরেশতাদের ডাকাতে আরম্ভ করলেন। এ মালাইকা ফেরেশতারা জমিনের দিকে একবার তাকিয়ে দেখো, ওই অবলা পশু হরিণীটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে মাখলুকাত গুলো, যে বান্দা বান্দি গুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম আমি আল্লাহ স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবলা পশু হরিণীর জামানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হরিণী ছুটতে 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 থমকে দাঁড়িয়ে যান। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দিকে ঘুরে দাঁড়িয়ে পড়েন। হযরতে হামজা ছুটতে ছুটতে উনিও থমকে দাঁড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? এই জঙ্গলের পশু হরিণী, মাথায় বড় বড় শিং আছে, এতক্ষণ দূরে ছুটছিল, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে আমার দিকে ঘুরে পড়লো কেন? ভয় পেয়ে গেছেন, তীর ধনুকটা তাক করে আছে, গতি খারাপ দেখলেই ছুড়ে দেবো, হরিণকে মেরে ফেলবো। ওই সময় ওই অবলা পশু হরিণীটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু হরিণীটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করে, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের বন্ধু চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান, হামজা আপনি আমাকে শিকার করবেন, আমি হরিণী শিকার হয়ে যাব, আমি মরে যাব, আপনি বাড়িতে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে একটু কথা বলার সময় দিন। ওই সময় হরিণী বলে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, আপনি জানেন না আপনি জঙ্গলে শিকার করার জন্য এসেছেন, আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব ওই মক্কা শরীফে গিয়ে কলেমা দাওয়াত দিতে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, সমাজ পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী পাককে আল্লাহ পাকের রাসূলকে এই জামানার পয়গম্বরকে আঘাত করেছে। আঘাতে আমাদের নবীর শির মুবারকটা ফেটে গিয়েছে, ফিনকিরি দিয়ে খুন টপ 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 করে পড়ছে। আমাদের রাসূলের পিনখান মুবারকটা লালে লাল হয়ে গিয়েছে। আমাদের নবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যায়। আল্লাহ পাক আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আল্লাহ আমাকে আমার চাচা আঘাত করেছে, জান 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 আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে যান, আপনার ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে আপনার ভাতিজার চোখের পানিটাকে একটু মুছে দেন। আল্লাহকে সাক্ষ্য রেখে, সৃষ্টিকর্তাকে সাক্ষ্য রেখে আমি ওয়াদা করলাম যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, মারব, প্রতিশোধ নিয়ে আমার ভাতিজাকে সুসংবাদ দেব, আমার ভাতিজার মুখে যতক্ষণ না হাসি ফুটছে আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। কি ওয়াদা করলেন? বদলা নেবেন, তাই তো নাকি গো? বদলা নেবেন, প্রতিশোধ নেবেন, এই ওয়াদা করলেন। করে বাড়িতে আসছে। যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন কথাটা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ওই সময় যখন এই বাড়িতে আসছেন হযরতে হামজা, পথে তিনার বাড়ির দাসীর সঙ্গে সাক্ষাৎ। মনি, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, মুহাম্মদ কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে, আপনি যান আপনার ভাতিজাকে নিয়ে আসুন। মনি বাড়ি ফিরলেন। যখন বাড়ির ভিতরে প্রবেশ করবেন দেখেন বাড়ির বারান্দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে কাঁদছেন। আওয়াজ দিয়ে, আল্লাহ আজকে মুহাম্মাদের আব্বা নাই, আম্মা নাই,
আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ, আমার বোন আমেনা বেঁচে থাকতো, তাহলে মোহাম্মদকে কি কেউ মারতে পারতো? মোহাম্মদকে কেউ আঘাত দিতে পারতো? আজকে বেটার কেউ নাই, আজকে অসহায়, আজকে তাকে আঘাত করেছে। যখন এই স্বামীকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, আয় আমার স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার ভাতিজার দুশ্মন চারিদিকে ছড়িয়ে আছে। আজকে ভাই আব্দুল্লাহ নাই, বোন আমেনা নাই বলে আজকে মোহাম্মদের কি কেউ নাই? যান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। মা নাই তো কি হয়েছে, আমি চাচি আম্মা আমার ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে তার চোখের পানি মুছে দিয়ে আমি চাচি আম্মা মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেব। তার বাপ নেই তো কি হয়েছে, আপনি চাচা, আপনি বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আসো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, আমার বিবি, জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে পশু আমাকে শুনিয়েছে, সেখানে ওয়াদা করেছি, এই মুহূর্তে আমি তোমার সামনে ওয়াদা করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশ্মন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, আমার ভাতিজাকে সুসংবাদ জানিয়ে ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। এই ওয়াদা করে আর ঘরের ভিতরে প্রবেশ করলেন না, সোজা আবু জেহেলের বাড়িতে গিয়ে আওয়াজ দেন, এ আবু জেহেল। মহলের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। যখন আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, এত বড় সাহস, এত বড় আসপর্দা, তুই কি ভেবেছিস আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কেউ নাই? কেউ নাই? ওকে এতিম মিসকিন মনে করেছিস? না না, শুনে রাখ, আমি হামজা বেঁচে আছি। যতদিন আমি হামজা বেঁচে আছি, আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশম হিলাবে এই ক্ষমতা আমি কাউকে দেব না। আমি হামজা মরে যাব তাও আচ্ছা, আমার ভাতিজার গায়ে একটা ইট মারার ক্ষমতা কাউকে দেব না। জোরে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি করছে, চিৎকার করছে, গর্জন করছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন ভাই? কি নিলেন? বদলা নিয়েছেন। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত। আবু জেহেল বদলা নিয়েছে, নিয়ে ছুটেছে কোথায়? হামজা কোথায় যাচ্ছেন? জঙ্গলে নবী পাকের সন্ধানে বেরিয়েছেন। রাস্তার পথিককে জিজ্ঞাসা করে, আমার ভাতিজাকে দেখেছো? একে জিজ্ঞাসা করেন, আমার ভাতিজাকে দেখেছো? না, দেখিনি। হেঁটে হেঁটে যাচ্ছেন জঙ্গলের কাছে, একদল পথিক হেঁটে হেঁটে আসছে। ওই সময় হযরতে হামজা থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, এই তোমরা কি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। সারা পেরহানটা লালে লাল হয়ে গেছে, সারা পেরহানটা লালে লাল হয়ে গেছে, ধুলোবালি মাখো অবস্থায় কানতে কানতে যায়, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার যত্ন নিবার মতো, আমাকে আদর করার মতো কেউ নাই। আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে, কানতে কানতে জঙ্গলে গেছে। যান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। হযরতে হামজা জঙ্গলের ভিতরে ঢুকেছেন। এবারে কোন দিকে ভাতিজা আছে বুঝতে পারছেন না, কোন দিকে যাব, আমার ভাতিজা আছে কোন দিকে? বিরাট জঙ্গল। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, কাকুতি মিনতির আওয়াজ হযরতে হামজার কানে আসতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় একটা কান্নার আওয়াজ আসছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, খবরদার খবরদার খবরদার, ওরা আমাকে বুঝতে পারেনি, আল্লাহ পাক ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ পাক আমাকে আঘাত করেছে বলে আল্লাহ ওদের বংশকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, ওদের উপরে লানত বর্ষণ
দর্শন করবেন না। আল্লাহ পাক আপনি ওদেরকে বুঝ শক্তি দান করুন। আল্লাহ পাক ওরা যদি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গুণগান না করে, ওদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা আল্লাহ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গুণগান করে নেবে। ওই সময় আল্লাহ নবী দেন নবী চাচা যান হযরত হামজা আর থাকতে পারলেন না, মনে মনে ভাবতে লাগলেন এই আওয়াজ, এই কাকতি বিনতি, এই গর্জনটা আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর হতে পারে না। হযরত হামজা কি করলেন, ওই কান্নার আওয়াজটা শুনে শুনে গিয়ে ওই দিকে গোতা আরম্ভ করলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখতে পান কিনা একটা ঝোপের ভিতরে নবী আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি। আল্লাহ পাক ওদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ ওদেরকে বুঝ শক্তি দান করুন। ওরা আমাকে আঘাত করেছে বলে আল্লাহ পাক ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের বংশকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহ নবী দেন নবী চাচা যান হযরত হামজা গিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, আয় আমার ভাতিজা, খবরদার খবরদার, কেঁদো না কেঁদো না বাবা, আমি তোমার চাচা যান, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বাবা মুহাম্মদ, শির মুবারকটা তোলো, তোমার মাথাটা তোলো, আমার সুসংবাদটা তুমি একটু শোনো। রাসূল আমার কিন্তু জারে যা শির মুবারক তুললেন না। হামজা আবার বললেন, ভাতিজা আমি তোমার চাচা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, শির মুবারক তোলো, মাথাটা তোলো। রাসূল আমার কোনো কথা উত্তর দিলেন না, কিন্তু জারে জার হয়ে যাচ্ছেন। ওই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, এ ভাতিজা, তুমি যদি মাথাটা না তোলো, আমার কথাটা না শোনো, আমি হামজা তোমার চাচা, আমি অনাহারে মারা পড়ে যাব। কি বললেন? আমি অনাহারে মারা পড়ে যাব, শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূল আমার কাঁদতে কাঁদতে শির মুবারকটা তুললেন। চাচা যান, আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাতিজা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার বললেন, চাচা যান, আমার জন্য সুসংবাদ? হ্যাঁ চাচা যান, কি সুসংবাদ একটু বলেন। ভাতিজা, আমি তোমার চাচা জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী তোমার এই অবস্থার কথা আমাকে শুনিয়েছে। বাড়িতে আসলাম, তোমার চাচি আম্মা যান শোনালেন, আমি জঙ্গলে হরিণের সামনে ওয়াদা করেছে, তোমার চাচি আম্মার কাছে এসে ওয়াদা করেছে যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশ্মন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, আবু জেহেলের মাথা ফাটাবো, আমার ভাতিজাকে সুসংবাদ দিয়ে ভাতিজাকে খুশি করতে পারবো, আনন্দ দিতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা, আমি বাড়িতে এসে তোমার দুশ্মন চাচা আবু জেহেলকে এমন আঘাত করেছে, আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতলাতে আরম্ভ করেছে, ছটপট ছটপট করছে। ভাতিজা, প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়েছি, তুমি একটু খুশি হও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। হযরত হামজা চমকে উঠলেন, ব্যাপারটা কি? ভাতিজা, তোমার কান্না শুনেছি, তোমার কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু আজকের মতো কান্না, আজকের মতো চিৎকার, আজকের মতো গর্জন আমি তোমার চাচা শুনিনি। তোমার তো খুশি হওয়া দরকার, তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা করা নবী, এতিমেসি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান,
আপনি আমার চাচা আবু জেহেলকে কেন আঘাত করলেন, কেন আপনি আঘাত করলেন, কেন মারলেন, কেন বদলা নিলেন? ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, আমি খুশি হতে পারলাম না, আমি আনন্দ পেলাম না, আমি হাসতে পারবো না। আপনি আমার চাচাকে আঘাত করেছেন, আপনি বদলা নিয়েছেন। ও আমার চাচা যান, আপনি যদি আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে, বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমার মাথা দেখাতে বলাতেন, আমার চোখের পানিটা মুছিয়ে দিতেন, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে যেতাম। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা হযরত হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা রেগে, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তোর মনে এত ভালোবাসা, ভাতিজা আমি তোর চাচা জানতাম না। ওরে ভাতিজা রে, তুই কি কথা বলতে গিয়েছিলিস মক্কা শরীফে, একটু আমাকে বল। রাসূল আমার বলছেন, চাচা জান, আমি মক্কা শরীফে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছিলাম। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে হযরত হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা তোমার হাতটা লম্বা করো। সঙ্গে সঙ্গে রাসূল আমার হাতটাকে লম্বা করলেন। হযরত হামজা রাসূলের হাত মোবারকটাকে পাকড়াও করে বললেন, ওরে ভাতিজা আমি তোমার চাচা, এই মুহূর্তে কথা দিলাম, তোমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলাম, তোমাকে আখেরি জামানার নবী বলে গ্রহণ করে নিলাম। ভাতিজা তোমার পবিত্র জবানের ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে আমি হামজা আমার পুরাতন ধর্ম ত্যাগ করে আমি হামজা ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে হবে না ভাই? এবারে আপনারা বলেন, রাসূল কি বললেন, হামজা কি করেছিলেন ভাই? এই জোরে বলেন না, কি করেছেন? কথা বলে না। হামজা কি করলেন? বদলা নিয়েছেন, তাই তো নাকি গো? বদলা নিয়েছেন। রাসূল কি বললেন? রাসূল কি বললেন? চাচা আপনি কেন আঘাত করলেন, কেন বদলা নিলেন? যদি বদলা না নিয়ে আমার কাছে আসতেন, আমাকে ভাতিজা বলে বুকে জড়িয়ে নিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে যেতাম। জলসাগুলো বন্ধ করছে কারা বলেন তো? এ জোরে বলেন কারা? আজকের দিনে বর্তমান দিনে জলসাগুলো বন্ধ করছে কারা? আপনাদের আশপাশেই তো আমার দাওয়াত ছিল, বেশ কয়েক জায়গায় জলসা বন্ধ করে দিয়েছে, জলসা বন্ধ করে দিয়েছে। এই তো 14ই আপনার মাঘ একটা দাওয়াত ছিল আপনাদেরই পাশে, 6 লেন থেকে ওই দিকটায়, বন্ধ করে দিয়েছে। 23শে কার্তিক দাওয়াত ছিল আপনাদেরই পাশে সাতুলিয়া, এখানেও বন্ধ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, তাহলে বন্ধ করছে কারা? এই কথা বলে না, কথা বলে মুসলমান, এরা মুসলমান ভাই। আবু জেহেল বেঁচে আছে না মরে গেছে? যে আবু জেহেল মরে গেছে, খানদান বেঁচে আছে না মরে গেছে? খানদানটা মরে বেঁচে আছে, ঠিক না বেঠিক? আবু জেহেল মরে গেছে, খানদানটা বেঁচে আছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে রাসূল কলেমার দাওয়াত দিচ্ছেন দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। আজকে মদ, গেঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধের জন্য রাসূল মক্কার মানুষগুলোকে, কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কলেমার দাওয়াত দিচ্ছেন। আর আবু জেহেল সেখানে গিয়ে বন্ধ করছে, বন্ধ করো, এখানে চলবে না।
রাসূল আমার কোনো তোয়াক্কা করলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা কাজ করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারকে আঘাত করার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারকটা, মাথা মুবারকটা ফেটে গেছে, ফিনকিরি দিয়ে খুন ছুটছে। রাসূল আমার বালুতে গড়াগড়ি খাচ্ছেন, কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ আল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আল্লাহ আমার চাচা আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। রাসূল আমার বালুতে গড়াগড়ি খাচ্ছেন, কাঁদছেন। রাসূল পাককে আঘাত করলো কে? এই জোরে বলেন না। আবু জেহেল। কেন? কলেমার প্রচার, ইসলামের প্রচার করতে দেওয়া, এই কথা বলে না, যাবে না। ঠিক না বেঠিক গো? ভালো করে বুঝবেন। আর আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? এই জোরে বলেন। আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য। ঠিক না বেঠিক? আমাকে আপনাকে মারছে কে? এই কথা বলে না। যে মারছে কে? এই কোকিলের বাচ্চাগুলো। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে রাসূল মার খেয়েছেন, বালুতে গড়াগড়ি খাচ্ছেন, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। আর আজ এক মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, আর এক উম্মতকে মারে, আর এক উম্মতের মাথা ফাটায়, আর এক উম্মতকে মার্ডার করে, আর এক উম্মতকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। রাসূলের জন্য না, ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না। ঠিক না বেঠে? আজকে এতগুলো মুসলমান বসে আছেন। ভাই, আমি আপনি মারামারি করি না? এই জোরে বলেন না। ঝগড়া করি না? কিলো কিলো চড়াচড়ি করি না? এই কথা বলে করি। ভাই, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করি না? এই কথা বলে না, করি। কি ঠিক না বেঠিক গো? ভাই আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? যে সকলে মিলে বলে। লাইন চেঞ্জ করবো নাকি ভাই? লাইন চেঞ্জ করব? কদিন হালাল? 3 দিন। তারপরে হারাম, কবিরা গুনাহ হবে। কি ঠিক না বেঠিক গো? তাহলে এবারে বলেন, এই মুসলমান, আজকে আমি আপনি মারামারি করছি, ফাটাফাটি করছি, ঝগড়া করছি, এক মুসলমান আর এক মুসলমানে মাসের পর মাস, বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম। বাপ বেটার কথা বন্ধ, ভাই ভাইয়ের কথা বন্ধ, চাচা ভাইপো কথা বন্ধ, শালা বুড়ায় কথা বন্ধ, বন্ধু বন্ধু কথা বন্ধ, পাড়াপড়শির সম্পর্ক ছিন্ন। কার জন্য? এই জোরে বলে, কার জন্য? কথা বলে না। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই জোরে বলে। আপনার গ্রামে মদ ঢুকেছে, গাঁজা ঢুকেছে, তাড়ি ঢুকেছে, সুদ ঢুকেছে, হারাম ঢুকেছে, এগুলো বন্ধ করার জন্য মারামারি করেছেন, ফাটাফাটি করেছেন, কথা বন্ধ করেছেন। এই জোরে বলেন না। করেছেন? করেননি। বেনামাজিকে নামাজি বানাবার জন্য কথা বন্ধ করেছেন, ঝগড়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো, কি বললেন? যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো, আমি রাসূল ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবার ঘোষণা করে দিয়ে যেতাম। ভালো করে বুঝবেন। তাহলে আজ আমার আপনার মারামারি, আমার আপনার ঝগড়া, আমার আপনার খুনোখুনি, আমার আপনার মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম,
নির্যাতন, কথা বন্ধ, পাড়া থেকে এক ঘরে করে দেওয়া, পাড়া থেকে তাড়িয়ে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। এই মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, বেনামাজি গুলোকে নামাজি বানাবার জন্য না, বেরোজগার গুলোকে রোজাদার বানাবার জন্য না, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, জেনাখোরদেরকে সতর্ক করার জন্য না, ঠিক না বেঠে? কার জন্য? বেঈমান, বেদিন, হারামখোর, চোর, চুট্টা, চিটিং বাজদের জন্য। বাপ বেটাই কথা বন্ধ, ভাই ভাই কথা বন্ধ, চাচা ভাইপো কথা বন্ধ, পাড়া পড়শি মুখ দেখা দেখি বন্ধ। লজ্জা লজ্জা। আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাসূলের উম্মত। কারণ বন্ধুত্ব হবে কার জন্য ভাই? এই জোরে বলেন না, বন্ধুত্ব হবে কার জন্য? এই রাগ করছেন নাকি আমার উপরে ভাই? এটা আওয়াজ দিয়ে বলেন না, বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। দুশ্মনী হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক না বেঠিক গো? আর আজকে বিহায়া, বেশরম, নির্লজ্জ মুসলমান গুলো এরা আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে না, এরা আল্লাহ পাকের জন্য, রসুলের জন্য আত্মীয়তা করে না, এরা আল্লাহ রসুলের জন্য দুশমনী করে না, এরা বেঈমান বেদিনদের জন্য মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত। কেমন উম্মত, কেমন আল্লাহ পাকের বান্দা? আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, চরিত্রটা আজকে এতটা নীচ হয়ে গেছে। এক মুসলমান তো আরেক মুসলমানকে ভাই কষ্ট দিতে পারে না, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে যারা আমার আল্লাহ পাকের জন্য না, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য না, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, হারাম বন্ধ করার জন্য না, আজকে যারা দুনিয়ার জন্য, ওই চোর চুট্টা চিটিংবাজদের জন্য যারা মুসলমানের সম্পর্ক ছিন্ন করে, আমি বলে যাচ্ছি ওরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি হতে পারে না। কারণ ভাই, কিছুদিন আগে আপনাদের এই ভাঙরের মাটিতে একজন মহিলা এসে বলেছিল না যে ইরা সব অমুকের উম্মত বলে, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে ভাই? খারাপ মনে নেবেন না। ওই সময় একটা মুসলমান আওয়াজ তুলেছিল, এই জোরে বলবেন, একটা মুসলমান প্রতিবাদ করেছিল? করেনি, মুখে কুলু কেটে বসেছিল, আওয়াজ দিয়ে বলল না যে বোন, যে দিদি আপনি ভুল বললেন, আমি উম্মতে মুহাম্মাদি, আমি এ জামানার পয়গম্বরের উম্মত, আপনি কি কথা বললেন? একবারও কেউ প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু তারপরে আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম, পরে যখন দেখছি অবস্থা, মুসলমান মরছে, মুসলমানকে মারছে, মুসলমানের বাড়ি ভাঙছে, মুসলমানের দোকান ভাঙছে, মুসলমানের উপরে জরিমানা করছে। এই আল্লাহ পাকের জন্য না, রসুলের জন্য না, শরিয়াতের জন্য না, বেনামাজি গুলোকে নামাজি বানাবার জন্য না, বেরোজগার গুলোকে রোজাদার বানাবার জন্য না। মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে লটারি খেলে, মুসলমানের ছেলে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকিয়েছে, মুসলমানের ঘরে মহিলা সমিতি ঢুকিয়েছে। এগুলো বন্ধ করার জন্য এরা প্রতিবাদ করেনি, আন্দোলন করেনি। দেখছি এরা দুনিয়ার জন্য মুসলমান হয়ে মুসলমানকে মার্ডার করছে, বাড়ি ভাঙছে, দোকান ভাঙছে, ঠিক না বেঠিক? মাঝে মাঝে মনে হয় আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে যে ওই মেয়েটার কাছে একবার চলে যায়, একটু উপহার নিয়ে, যে বোন আপনি যে বলেছিলেন না যে এরা সকলে এর উম্মত,
প্রথমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখন ঠান্ডা মাথায় ভেবে দেখছি সত্যিকারের আপনি ঠিক কথা বলেছেন। এরা যদি আমার রাসূলের উম্মত হতো তাহলে এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত নিকৃষ্ট বাজে হতো না, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন, আজকে রাসূল মার খাচ্ছেন সমাজকে বাঁচাবার জন্য। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলের শির মুবারকটা ফেটে গেছে, মাথা মুবারকটা ফেটে গেছে, আমার আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকটাকে পৌঁছে দেওয়ার জন্য। ওই সময় রাসূল থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মক্কা জমিন ছেড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। রাসূল পাকের আপন বলতে একজনই ছিলেন, কে? রাসূল পাকের চাচা হযরতে হামজা। তিনি বাড়ি ছিলেন না, তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান জঙ্গলে শিকার করতে গেছেন। যখন জঙ্গলে প্রবেশ করলেন, দেখেন একটা সামনে হরিণী হামজাকে দেখে যেন কি একটা যেন কথা বলছে। তিনি বুঝতে পারলেন না, ওই হরিণীকে শিকার করার জন্য তীর ধনুকটাকে নিয়ে তাক করলেন, হরিণীকে শিকার করলেন। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে মুসলমান মজবুত হওয়ার, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে কুরবানি করার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন আছে না নাই? তাই প্রত্যেককে বলবো এক হন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামে তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী জায়েজ, কেমন জায়েজ? এটা কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, বসে, চেয়ারে বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে কি জাত যাবে? জোরে বলবেন, যাবে? যাবে না। তবে আজ এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? দুটো তিনটে দল তৈরি হয়েছে। আমার আপনার পীর মাশায়েখ বলছেন, আমি আবু বকর, আয় আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমি আবু বকর, আমি দাঁড়িয়ে তিনার দরবারে দরুদ ও সালামে তোহফা পাঠাই। ভালো করে বুঝবেন, এটা জায়েজ না জায়েজ? সকলে মিলে বলেন জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। ভালো করে বুঝবেন, মুস্তাহাসান। তবে আমার আপনার পীর মাশায়েখ বললেন, এই দাঁড়ানো আর বসাকে কেন্দ্র করে মুসলমান তোমরা মারামারি ফাটাফাটি করবে না, ঝগড়া করবে না। যার মন চাই না দাঁড়ায় না, তোমার শখ গেছে তুমি দাঁড়াও, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, আজকে এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, এখানে একজন বসে থাকবে মৌলানা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, এর বসাটা ভালো না খারাপ?
জোরে বলবেন, কারণ এর মানুষত্ব জ্ঞান নাই, এর সামাজিক জ্ঞান নাই, ঠিক না বেঠিক? মানুষত্ব জ্ঞান নাই, এর সামাজিক জ্ঞান নাই, ঠিক না বেঠিক? যত বড়ই আলেম হোক, যত বড়ই মুফতি হোক, যত বড়ই মুকাদ্দেস হোক, যার সামাজিক জ্ঞান নাই, যার মানুষত্ব জ্ঞান নাই, তার অর্চনা চলবে? জোরে বলবেন, চলবে না। তা ভাই, আজকে এ দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে আজকে দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কোথা? এখানে, ঠিক না বেটি? একদল আছে হাত বাঁধে এখানে, আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা আপনার জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করি, একদল করে না। আমরা একত্রিত হয়ে মোনাজাত করি, একদল করে না। আমরা ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করি, একদল করে না। আছে না নাই? আমরা কেউ ইন্তেকাল করলে সবরেসানি করি, একদল করে না। আমরা নবীর দিবস জলসা করি, একদল করে না। আছে না নাই? তাহলে আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়ি পীর, আটরশি, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির। তারপরে কদিন আগে বেরিয়েছে ভাই আপনার কি বলে ওই আগুল চুষা পীর, মেন্দাপুরে। হাজারো গোষ্ঠী, আছে না নাই? আচ্ছা বলেন তো, এতগুলো দলের নাম বললাম, এই একদল মুসলমান আর একদল মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জি আছে? সালাম কালাম কথাবার্তা আছে ভাই? এই কথা বলে না, আছে? নাই, নাই। ভালো করে বুঝবেন, তবলিগের সাথে আহলে হাদিসের সম্পর্ক আছে? আহলে হাদিসের সাথে আমাদের সম্পর্ক আছে? নাই। হাজারো গোষ্ঠী, তারপরে ভাই আরো গোষ্ঠী আছে। বলবো বলবো আমাদের গোষ্ঠীর শেষ নেই ভাই, খারাপ মনে নেবেন না তো। বলবো ভাই, আজকে আমার দেশে, আমার রাজ্যে যতগুলো দল আছে, রাজনীতির দল, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? জোরে বলবেন। সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আবার আইএসএফের নাম না নিলে বলবো চাস্তো ভাইয়ের দল তো, এবার নাম লাইনে। আইএসএফে মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, এতগুলো দলের নাম বললাম, এই প্রত্যেকটা এক দলের মুসলমান আর এক দল মুসলমানের মধ্যে সম্পর্ক আছে? সালাম কালাম আছে? এই কথা বলে না, কথাবার্তা আছে? নাই। আল্লাহু আকবার। আমাদের কত গোষ্ঠী, ঠিক না বেঠিক? কিন্তু প্রত্যেক বেটাই বলে আমি মুসলমান, আর প্রত্যেক বেটাই বলে আমার আল্লাহ এক আর আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে না? বলে না? ভালো করে বুঝবেন। কিন্তু প্রত্যেকের প্ল্যাটফর্মটা আলাদা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আপনি যা ইচ্ছা তাই করে গে যান। আপনি ফুরফুরা, আপনি তবলিগ, আপনি জামাত ইসলাম, আপনার শখ, আপনি কোন দলে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন মাযহাবে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি সিপিএম করবেন, কংগ্রেস করবেন, তৃণমূল করবেন, বিজেপি করবেন, আইএসএফ করবেন, মিম করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন। আপনার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, আপনার বাড়ি আলাদা হতে পারে, আপনার হাড়ি আলাদা হতে পারে, আপনার গাড়ি আলাদা হতে পারে, আপনার খুরাক আলাদা হতে পারে, কিন্তু ইসলামকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? এই প্রত্যেককে বলবো মুসলমান এখন, এখন মুসলমান হয়ে মুসলমানকে বাঁচাবার জন্য, মুসলমান হয়ে মুসলমানকে রক্ষার জন্য এখন। আর না হলে প্রত্যেকটা বেটাকে জাহান্নামের আগুনে যেতে হবে। খারাপ মনে নেবেন না,
এই যে আমি আগল তুলে তুলে কথা বলছি না, আগল তুলে তুলে কথা বলছি, যদি এতে আপনারা কেউ মনে ব্যথা পেয়ে যান, কষ্ট পেয়ে যান, যদি মাপ না করেন, কায়ামতের দিনে আপনাকে ব্যথা দিবার জন্য, আগুন তুলে কষ্ট দিবার জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে দেবেন। ইসলাম অত সহজ নয়, বুঝতে পেরেছেন? ইসলাম অত সহজ নয়। তাই প্রত্যেককে বলছে মুসলমান, আসুন এক হন, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য এক হন। রাজি আছেন? সকলে মিলে বলছেন। কতজন বলছেন এক হব? একটু হাতটাকে উঁচা করে দেখান। ঠিক বলছেন তো? হাত নামিয়ে দেন। অনুরোধ করব, আপনার গ্রামে কোনো মুসলমানের দ্বন্দ্ব শুরু হয়, আপনারা প্রত্যেকে গিয়ে তার সমস্যার সমাধান করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারণ আজকে ভাই বাস্তব কথা বলছি, কোর্টে গেলে বুকটা ফেটে যায়, জেলে গেলে বুকটা ফেটে যায়, থানায় গেলে বুকটা ফেটে যায়। থানায় যতগুলো এফআইআর হচ্ছে 100-র মধ্যে 98টা মুসলমানদের এফআইআর, ঠিক না বেঠিক? জেলে যদি 1 লক্ষ আসামি থাকে, তার মধ্যে 1 লক্ষর মধ্যে 99,500 মুসলমান আসামি আছে, ঠিক না বেঠিক? কে কেস করছে? এক মুসলমান আর এক মুসলমানের নামে কেস করছে, ঠিক না বেঠিক? কিসের জন্য? মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য না, বেঈমান বেদিনদের জন্য, ঠিক না বেঠিক? এখানে এমনও অনেক ভাই আছে, আমি এখন দেখাবো না ভাই, এখানে অনেক ভাই আছে, আমার মিডিয়া ভাইদের মধ্যে অনেকে আছে, সমাজকে বাঁচাবার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ভিডিও ছেড়েছিলেন বলে তাদেরকে জেলে নিয়ে গিয়ে আদা থেতলিয়েছে, ঠিক না বেঠিক? ও বেটারা মরবে না? ওরা কি কবরে যাবে না? মরতে সব কটা বেটাকে হবে। আল্লাহ পাকের সামনে, রসুলের সামনে কোন মুখটা দেখাবেন? কোন মুখ দেখাবেন? তৈরি করেছেন তো? তাই প্রত্যেককে বলছি, প্রকৃত আল্লাহ পাকের বান্দা হবার চেষ্টা করুন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হবার চেষ্টা করুন, আর কাজে লাগবে। আর যদি ডুপ্লিকেট উম্মতি মুহাম্মাদি হন, ওই মেয়েটা যেমন বলেছিল, যদি হতে চান নামের আগে মুহাম্মদ কাটুন, নামের আগে মুসাম্মাদ কাটুন, গ্রাম থেকে বেরিয়ে যান। কি ঠিক না বেঠিক? গ্রাম থেকে বেরিয়ে যান। ওই যেমন ওয়াসিম রেজভি কোরআনের বিরুদ্ধে এফআইআর করেছিল, সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বের করে দিয়ে 50,000 টাকা জরিমানা করেছিল। থাকতে না পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছে। আপনারাও বেরিয়ে যান। যদি প্রকৃত ইসলামের আইন কানুন বিধান পালন না করতে পারেন, বেরিয়ে যান, ওই রকম হয়ে যান, কাজে লাগবে, ঠিক না বেঠিক? কারা বলছি ভাই? তাই প্রত্যেককে বলছি মজবুত হন। তলাল বদরু আলাইনা মিন সনিগিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে এনে বারে বার, খোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার, নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি।